আসমান এবং জমিনে সবচাইতে উত্তম কাজ হলো সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় সময় দান করা। তার মানে ইসলামী আন্দোলনের সাথে থাকা ব্যক্তিরা আল্লাহর কাছে প্রিয়, এবং ইসলামী আন্দোলনের সময় দান করা, এই সময়টা আল্লাহর কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন মানুষটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই মুমিন মুজাহিদ আল্লাহর কাছে প্রিয় যে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। তার মানে হলো যে যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রাখে, সংগ্রাম করেন, আন্দোলনে সম্পৃক্ত থাকেন। এবং হাদিসে এটাও বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে কোন আমলটি উত্তম, সেটাও বলা হয়েছে যে লা গদাতু আও রাওহাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে আসমান এবং জমিনে সবচাইতে উত্তম কাজ হলো সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় সময় দান করা। তার মানে ইসলামী আন্দোলনের সাথে থাকা ব্যক্তিরা আল্লাহর কাছে প্রিয়, এবং ইসলামী আন্দোলনের সময় দান করা, এই সময়টা আল্লাহর কাছে প্রিয়। আমরা ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরে একটা সময়কে অতিক্রম করছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা ট্রান্সফার হচ্ছি। শুধু এতটুকুই আমাদের উচিত হবে যে ছাত্র শিবিরে যেভাবে আমরা অ্যাক্টিভলি আমাদের দায়িত্ব আন্দোলনকে বোঝা সময় দিয়েছি, ঠিক একই আমরা যেন এই সংগঠনে যুক্ত হওয়ার পরে আমরা সেইভাবে অ্যাক্টিভলি সময় দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। এবং আমি মনে করি যে এই সময়টা একটু সবারই একটু কষ্টের যাচ্ছে, চিন্তিত টাইম যাচ্ছে। আশা করি কিছুদিন হয়তো এরকম যাবে, এরপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু হতাশ হওয়া যাবে না যে আমরা এই সময়কে আমরা একটু হতাশার ভিতরে আছি, নেক্সট আমরা কি করব। আমার মনে হয় যে হতাশ না হওয়া, পারস্পরিক পরামর্শ নেওয়া, এবং যতটুকু প্রয়োজন আমাদের যারা সিনিয়ররা আছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করবেন, তারা বারবার এই কথাগুলো ব্যক্ত করে যাচ্ছেন। আমরা আমাদের সেই সিনিয়রদের কাছ থেকে সেই পরামর্শগুলো নিতে চাই। এবং সর্বোপরি ইসলামী ছাত্র শিবিরের যে চিন্তাটা আমরা লালন করতাম, আমরা যে স্পিরিটটা লালন করতাম, জামাত ইসলামীতে এসে এই জায়গাটা আরো বেশি বড়, এর ক্ষেত্রটা অনেক প্রশস্ত। এই জায়গায় আমরা আরো বেশি সময় দেওয়ার মধ্য দিয়ে আন্দোলনের যে খেদমাতটা দেয়া, নিজেকে আরো বেশি করে মিলে ধরা, এটা আমরা আশা করি যে আরো বেশি সুযোগ পাবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। মহানগর আমির, নাইবে আমির সহ সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছিলাম, আছি, রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে।